ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে আসুন তোমারে। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি ছোটবেলা থেকে দুইটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পরিমাণে গাইতাম বিভিন্ন মঞ্চে। তো একটি হচ্ছে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, এই নাতটি, এবং আরেকটি কালজয়ী একটি নাত আছে ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। তো এই দুইটি নাত আমি আমার জীবনে সব থেকে বেশি আমি মঞ্চে গেয়েছি এবং এত বেশি আবেগ দিয়ে গেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব ছোটবেলায় মক্কা মদিনার মেহমান বানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার সুযোগ করে দিয়েছেন খুব অল্প বয়সে, বেশি বেশি নবীজির শানে নাতগুলো গাওয়ার কারণে। তো যখন ক্যাসেট কিনে নাতগুলো শুনতাম তখন তো আসলে মূল শিল্পীকে এটা তো আসলে চিনতাম না, জানতাম না। তো পরবর্তীতে আসলে জানতে পারলাম যে এই নাতের যিনি জনক, এই নাথের যিনি রূপকার, আমাদের সকলের প্রিয় শিল্পী মুফতি আব্দুল মুনিম খান, আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন। তো আজকে হুজুরের কাছে এসেছি হুজুরের সাথে একটু সাক্ষাৎ, একটু দিদার, একটু ভালোবাসা, একটু দোয়া নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো আজকে আমার এক প্রিয় ভাই, সেই শুধু ঝিনাইদহ থেকে আমার একটি অত্যন্ত হৃদয়ের মানুষ, মুফতি মাওলানা জয়নুল আবেদিন সাহেব সারসিনাতে এসেছেন। সারসিনা দরবার শরীফের আরও এর আগেও এসেছেন। তো আজকেও হঠাৎ করে চলে আসলে, আমি ক্লাসে ছিলাম, সঙ্গত এলাম ঝিনাইদহের মেহমান আসছে। তো যাই হোক, খুবই আনন্দিত আজকে আমি। তো আল্লাহর অশেষ মেহেরবানি, সারসিনা দরবার শরীফের আমাদের হামদ, নাত, ইসলামী সঙ্গীতগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আসলে এর পিছনে সবচাইতে বড় কারণ পীর মরহুম আল্লামা শাহ সুফি মোহাম্মদ মুহিব্বুর রহমতুল্লাহ আলাইহ। তিনি প্রতিটি গজলের শব্দ শুনতেন, সুর শুনতেন, এবং জয়নুল আবেদিন ভাই যে কথাটি বললেন, যে সঙ্গীতগুলো শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে বেশি স্টেজে গেতেন, এবং এর মাধ্যমে আল্লাহ পাক তাকে কাবা শরীফে যাওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক তাকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সুযোগ দিয়েছেন। তো যাই হোক, এই যত গজলই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সারসিনা দরবার থেকে পরিবেশিত হয়েছে শিল্পীদের কণ্ঠে, প্রত্যেকটি গজলের পেছনেই হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির এক অনবদ্য প্রচেষ্টা ছিল, হুজুর কেবলার অনুমোদন ছিল। সারসিনা দরবার শরীফের এই হামনাথ গজলগুলো আপনারা বিভিন্নভাবে শুনে থাকেন। অবশ্য আমি একটু মিডিয়াতে, ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা তুলনামূলক কম হয়, তবে ভিডিও থেকে আমি খুব একটা বেশি পিছনে তা নই, কিন্তু নিজে একটু অভ্যস্ত কম। ওয়াজ মাহফিলে, স্টেজে বিভিন্ন সময় ভিডিওতে আসে, কিন্তু এছাড়া সাংস্কৃতিক
এই অঙ্গনে ভিডিওতে আমি তুলনামূলক একটু কম আসা হয়। তো যাই হোক, আপনাদেরকে দাওয়াত সারসিনা দরবার শরীফ, আপনাদের জন্য মুক্ত আপনাদের বাড়ি। আজকে জয়নুল আবেদিন ভাই আসলেন। এর আগে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার প্রিয় মহিউদ্দিন খান ভাই এসেছিলেন, একসাথেই দুজন এসেছিলেন। এই আরো এদেশের সাংস্কৃতিক মানা অনেক মানুষ, যারা অনেক শিল্পীদের সাথে সারসিনাতে আসা যাওয়া হয়। তো জয়নুল আবেদিন ভাই যেহেতু একজন সাংস্কৃতিক অঙ্গনে তিনি একজন স্টার, খুবই মোবারকবাদ আজকে আমার জয়নুল আবেদিন ভাইকে পেয়ে আমি খুবই আনন্দিত। আপনারাও আসবেন, সকলকে অভিনন্দন, মোবারকবাদ, সারসিনা দাওয়াত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।